খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা অবস্থায় পারস্যের যুদ্ধরত মুসলিম সেনাপতিকে ইয়া সারিয়াতুল জাবাল বলে সম্বোধন করার ঘটনাটি সত্য। এই সম্পৃক্ত একটি বর্ণনা সম্পর্কে ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন তার সনদ হাসান পর্যায়ের, এবং ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন হাযা ইসনাদুন জাইয়িদুন হাসানুন। দেখুন আল ইসাবা 3 নং খণ্ড 5 নং পৃষ্ঠা থেকে 7 নং পৃষ্ঠা, এবং আরো দেখতে পারেন আল বিদায়া ওয়ান নিহায়া 10 নং খণ্ড 173 নং পৃষ্ঠা। অতএব ঘটনাটি বর্ণনাযোগ্য। আর এই কথাও সত্য এবং ঈমানের অংশ যে আল্লাহ তাআলা ছাড়া কেউ গায়েব জানে না, তবে আল্লাহ তাআলা যাকে গায়েবের কোনো খবর সম্পর্কে অবগত করেন তিনি ওই বিষয়টি জানতে পারেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিয়ামতের অনেক আলামত সম্পর্কে অবগত করেছেন, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ণনা করেছেন। এই সূত্রে আমরাও জেনেছি যে এতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মত গায়েব জানেন এ কথা বলা যায় না। তদ্রূপ আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে পারস্যের সৈন্যবাহিনীর অবস্থা ঢেলে দিয়েছিলেন এবং তার আওয়াজ সুদূর পারস্যে পৌঁছে দিয়েছিলেন। এটি আল্লাহ তাআলার কুদরত, এটি আল্লাহ তাআলার কুদরতের প্রকাশ, আর তার কুদরতে কোনো কিছুই অসম্ভব নয়। কিয়ামতের আলামত সমূহ জানার দ্বারাই যেমনিভাবে গায়েব সম্পর্কে জ্ঞাত বলা যায় না, তেমনিভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঘটনাও তার গায়েব জানার প্রমাণ বহন করে না, বরং আল্লাহ তাআলার কুদরতের প্রমাণ এটি। এই কারণেই তিনি নিজেও কখনো এই দাবি করেননি যে তিনি গায়েব জানেন, বরং তার সম্পর্কে কোনো সাহাবী, তাবিঈ, ইমাম ও মুহাদ্দিসও এমন কথা বলেননি যে তিনি গায়েব জানেন। সুতরাং খোড়া যুক্তি দিয়ে ইসলামের সোনালী ইতিহাস অস্বীকার করা অন্যায় এবং কম ইলমির পরিচায়ক। দেখতে পারেন আল ইসাবা 3 নং খণ্ড 5 নং পৃষ্ঠা থেকে 7 নং পৃষ্ঠা, হাদিস নং 3036, আল বিদায়া ওয়ান নিহায়া 10 নং খণ্ড 173 নং পৃষ্ঠা, আল কামিল ফি তারিখ 3 নং খণ্ড 42 নং পৃষ্ঠা, আল মুনতাজম দেখতে পারেন 4 নং খণ্ড 325 নং পৃষ্ঠা থেকে 326 নং পৃষ্ঠা, তারিখে তবারি 698 নং পৃষ্ঠা। আরো দেখতে পারেন সিলসিলাতুল আহাদিস সহিহা 3 নং খণ্ড 101 নং পৃষ্ঠা, হাদিস নং 1110 নং হাদিস, তারিখে দামেস্ক 20 নং খণ্ড 24 নং পৃষ্ঠা।